এখনো পর্যন্ত 11টা সমবায় সমিতির ভোট হয়েছে, 8টাতে বিজেপি জিতেছে। আজকেও মোহাম্মদপুরে ওদের গোহারাট হারিয়েছে আমরা, 250 করে বেশি ভোটে হেরেছে। রাজ্যের শিল্পের কথা বলা হচ্ছে, সেমিকন্ডাক্টর যে প্ল্যান্টের কথা বলা হচ্ছে, যেটা আপনি কিছুক্ষণ আগেই বললেন, এখানে একটা অফিস হবে, আর উৎপাদনের জন্য যে দুটো প্ল্যান্ট, একটা আপনার আসামে হবে, একটা গুজরাটে। দাদা মুখ্যমন্ত্রী জায়গা না দিলে কি হবে? দাদা মুখ্যমন্ত্রীর তো একজন সেলিব্রিটি সাংসদ বলছে সব জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে, কুইন্টাল কুইন্টাল জল। আর উনিও বলছেন যে বর্ধমান থেকে কলকাতা গেলাম, দুপাশে শুধু শিল্প আর শিল্প। এই রামনগরের 20,000 ছেলে বাইরে কাজ করতে যায়, মিনিমাম 20,000 ছেলে রামনগর। এক একটা গ্রামে চলে যান, গ্রাম ফাঁকা, মানে যুবক শূন্য, সব বাইরের রাজ্যে চলে গেছে। দাদা মুখ্যমন্ত্রী পাহাড়ে গেছে এবং বিভিন্ন প্রকল্প শিলান্যাস ঘোষণা করছে, ঘুরতে গেছে। এই সবে বর্ষা শেষ হয়েছে, শীত আসছে, এই সময় পাহাড়ের আবহাওয়া অত্যন্ত মনোরম, বাঙ্গালোরের মতো আবহাওয়া, না অতি শীত না অতি উষ্ণ। নেপালিরা বলে ঘুমনে আনছে। দাদা বীরভূমে কেষ্টমন্ডল এখানে তো বললাম, এফআইআরটা পড়লাম, এখানেই ধমক দিচ্ছে। কে আব্বাস আছে, সে পানিপথ ব্রিজ অব্দি চলে যাচ্ছে। বড় বড় সব মাতব্বর, রাহুল সাঁতরা, শতদল বেরা, বিরাট নেতা, হালি নেতা, লাল চুল কানে দুল। ডাক্তার দেখাতে আসছেন, হাতে মাকড়ি, আইফোন, পায়ে লোটো জুতো, জিলেট করা চুল, উপরের দিকে তাকিয়েছিল, আর পাছায় একটা করে তালি আর হাঁটু ছেঁড়া জিন্স। দাদা বীরভূমে এই হচ্ছে মডেল। দাদা বীরভূমে কালচার অব্যাহত থাকছে, কন্টিনিউ থ্রেট কালচার বিভিন্ন হসপিটালগুলো সর্বত্র আছে। থ্রেট কালচার তখন যাবে যখন পুলিশ নিরপেক্ষ হবে। পুলিশ তো পার্টির ক্যাডার। কদিন আগে বাদিয়াতে দেখলেন না, আমাদের সাংসদ গেছে, আমাদের পঞ্চায়েতের লোকরা গেছে, ওখানে আমাদের 3জন নির্বাচিত পঞ্চায়েতকে সরকারি তারপলিন পর্যন্ত দেয়নি, বঞ্চিত করে। বাদিয়াতে পুলিশ, রামনগর থানা লোকের কাছ থেকে মুড়ি জোগাড় করে, ওই যে টাওয়ারের তেল চোর যেটাকে আপনারা হারিয়েছেন 50,000, তাকে নিয়ে গিয়ে ছবি তুলছে। আবার তাকে দেখার পরে পরের দিন এলাকার এমএলএ, যার মন্ত্রিত্ব গেছে, তিনি আবার গেছেন প্রতিযোগিতা করতে, মুড়ি নিয়ে গেছে। মুড়ি জোগাড় করে দিয়েছে রামনগর থানা। আমরা সব জানি কার কাছ থেকে মুড়ি জোগাড় করেছে, সেটাও আমরা জানি, নামটা আর বলছি। কলকাতা আসতে হচ্ছে, অনুব্রত থেকে ডাক্তার দেখাতে কলকাতায় আসতে হচ্ছে এবং নেতাদের সঙ্গে দেখা করার কথা চলছে। না, আমি এটা নিয়ে আগ্রহী নেই। আপনাদের মিডিয়ার কাজ নেই, কম নেই। উনি ঢুকছেন, উনি বেরোচ্ছেন, উনি খাচ্ছেন, উনি পোস্ত বড়া খাচ্ছেন, উনি ওখানে ঢুকে পড়ছেন, ওখানে বেরিয়ে পড়ছেন, এগুলো করেন কেন? বীরভূমকে আমরা চিনি তারাপীঠের জন্য, বীরভূমকে আমরা চিনি শান্তিনিকেতন রবি ঠাকুরের জন্য, বীরভূমকে আমরা চিনি বাউলের জন্য, বীরভূমকে আমরা চিনি প্রণব মুখার্জির জন্য। আপনারা এত লেভেল নামিয়ে দিয়েছেন নিচে, খুব খারাপ লাগে। এই সব লোকের এই ধরনের পাবলিসিটি দিয়ে পশ্চিমবঙ্গে মিডিয়া তার মানকে নিচের দিকে নামাচ্ছে। এই জন্যই অনেকে মিডিয়ার টক শো দেখেন না, পোগো চ্যানেলে চলে যান। দাদা আজকে কঙ্কালীতলায় মেয়েকে নিয়ে কান্নায় ভেসে উঠলেন অনুব্রত। আমি কোনো মন্তব্য করব? উনি কে? উনি অমিতাভ বচ্চন না লতা মঙ্গেশকর?